আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের যে বার্ষিক যে সিলেবাসটা আছে এবং এর নমুনা প্রশ্ন এবং উত্তরটা দিয়ে দিব, সাথে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা আছে। এগুলো তোমরা মেনটেন করলে পরীক্ষাটা তোমাদের অনেক ভালো হবে। ওকে, তোমরা শুধুমাত্র মাথায় এখন টেনশন করার দরকার নেই। 2 মাস অনেকে আবার দেখি কালকে আন্দোলনের কথা আছে, তারা বার্ষিক পরীক্ষা দিবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা করা হয়েছে এটা অনেকটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষাতেও পরের ক্লাসেও কিন্তু এই অধ্যায়গুলো আছে, ওই অধ্যায়গুলো রাখছে, বাকিগুলো কিন্তু রাখেনি। হ্যাঁ, ওই যে তোমাদের জীবন জীবিকা কিছু কিছু অধ্যায়গুলো সাবজেক্টগুলো বাদ দিতে পারতো। তো তোমাদের দেখো, তোমাদের এখানে অনুসন্ধানী পাঠ, তোমরা অনুশীলনী বইয়ের এগুলো কিছুই দেখার দরকার নেই। তোমরা কিন্তু অনুসন্ধানী বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো দাগায় দেখে এগুলো মুখস্থ করে ফেলবা। আর এগুলো তোমাদের ধারাবাহিক মূল্যবান, তোমরা তো জানো যে তোমাদের শিক্ষণকালীন 30% না সামষ্টিক 70%। তাহলে এই সিলেবাসটা তোমরা বই দাগায় এই পাঠগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, এবং এই পাঠের ভিতরে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি তোমাদের তৈরি করে দিব, এবং আমি এই পাঠগুলো পরেও দিব। তোমরা এই পাঠের ভিতরে পড়াগুলো আমাদের ভিডিওগুলো দেখবা, এবং এই পড়াগুলো শিখলেই তোমরা সব কমন পেয়ে যাবে। ওকে, আর শ্রেণীর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন 30 নম্বরের শ্রেণীর কাজ, বাড়ির কাজ আর অনুশীলনমূলক পৃষ্ঠার যে কাজ, ছক পূরণ টক এগুলোর উপর ভিত্তি করে 30 মার্ক। আর প্রশ্ন অন্য সাবজেক্টের মধ্যে থাকবে, নৈবেত্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত বহু রচনামূলক, দৃশ্যপটবিহীন, দৃশ্যপট নির্ভর সব প্রশ্ন একই রকম 100 মার্কের থাকবে তোমাদের। আর সাথে দেখো নমুনা প্রশ্নটা এখানে দেওয়া আছে। তো তোমরা এই নমুনা প্রশ্নটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে নমুনা প্রশ্নটা কেন অ্যান্সার গুলো হলো, যেহেতু বিজ্ঞান, এগুলো একটা একটা করে বুঝাই দিব। আর তোমাদের পুরো বই পড়ে যতগুলো এমসিকিউ হয় এগুলো আমি তৈরি করে দিব। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমি তোমাদের বইটাও পড়াই দিব, তোমরা এই ভিডিওগুলো দেখলে তোমরা সবকিছু পারবা। দেখো তোমাদের এক কথায় উত্তর আছে 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে। দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের একটু বড় করে লিখতে হবে, যেমন 10 প্যাসকেল চাপ বলতে কি বুঝো, সোডিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটি ধাতব ধর্ম বেশি ব্যাখ্যা করো। এগুলো আমি তোমাদের শিখাই দেবো এগুলো কিভাবে উত্তরগুলো লিখতে হয়। এখানে রচনামূলক প্রশ্ন থাকবে, তার মানে তোমার বই মুখস্থ করে ফেলতে হবে। দেখো বোরের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো চাইছে, ক্যালোরিমিতির মূলনীতি উল্লেখপূর্বক চিত্রশিল্প বিজ্ঞানী জুলের পরীক্ষণ ফলাফল ব্যাখ্যা করো। এগুলো বইয়ের ডিএনএ ডাবল হেলিক্স কাঠামোটা, তার মানে এগুলো তোমাদের কিন্তু বই মুখস্থ করতে হবে। বই মুখস্থ করা ছাড়া কোনো গতি নেই, কারণ বইয়ের পড়াগুলো টপিকগুলো মুখস্থ করতে হবে, টপিকের উপরে সব উত্তরগুলো আছে। আর তোমাদের তাহলে তোমার বই পড়বা। আর দেখো সৃজনশীল আছে, এখানে উদ্দীপক আছে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মাঝে। দৃশ্যপট মানেই আসলে উদ্দীপক। ওকে, একই টাইপের এগুলো, ওই বেশ। তবে সৃজনশীল প্রশ্নগুলো একটা প্যাটার্ন মেনটেন করতে হয়, এগুলো তোমাকে প্রেক্ষাপট মেনটেন করে লিখতে হবে। আর দেখো বাকি প্রশ্নগুলো ওরা দেয়নি, কারণ বইয়ে কিন্তু প্রশ্ন যদি দিয়ে দিত তাহলে সবগুলো দেওয়া হয়ে যেত। তোমাদের নিজেদেরকে ভালো করে বই পড়ে অ্যান্সারগুলো পারতে হবে। আর এখানে দেখো এমসিকিউর অ্যান্সারগুলো দিয়ে দিয়েছে, এক কথার অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে। তোমরা তাহলে কি করবা, তুমি এগুলো একটু পড়ে নিবা। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা সবগুলো ভিডিও পেয়ে যাবা, এবং কিভাবে লিখবা, উত্তরগুলো লিখবা, এবং পরীক্ষা কিভাবে লিখলে ভালো নম্বর পাবা, এবং এগুলোর উত্তরগুলো কিভাবে লিখবা, পরীক্ষার আগে সাজেশনগুলো সব পেয়ে যাবো আমাদের কাছ থেকে। আর আমি তোমাদের শীঘ্রই বই পড়ানো শুরু করবো, সেই ভিডিওগুলো দেখো। ভালো থেকো।